রিসেন্টলি দুইটা নতুন লুকে ধরা দিয়েছেন অপু বিশ্বাস ও বুবলি। খেয়াল করেছেন দুজনের মধ্যে কতটা পার্থক্য? অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস। জঙ্গলি সিনেমার টিজারে বুবলিকে অল্প সময়ের জন্য দেখা গেছে, তারপরও ভক্তরা ভীষণ খুশি। তারা যেন এক নতুন বুবলিকে দেখেছে। আসিয়ার জানাজার সময় এখন টিভি নিউজের একটি ঘটনা সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়, যেখানে দেখা যায় প্রোডাকশনের একজন বলছিল হাসনাত ও সার্জিসরাও গেছে নাকি জানাজায়। তখন ন্যাশনাল ডেস্কের নিউজ রুমের এডিটর ও প্রেজেন্টার জেনেসিয়া বর্ণা বলে ওঠে, এই শোরগুলো গেলে কি আর না গেলে কি। এই ঘটনায় সম্ভবত জেনেসিয়া বর্ণাকে চাকরিচ্যুত করা হয়। এটাই হচ্ছে বাংলাদেশের মিডিয়ার অবস্থা। এবার কার উদ্দেশ্যে এমন বিস্ফোরকমূলক পোস্ট করলেন অপু বিশ্বাসের কোরিওগ্রাফার মাহফুজ কাদেরী। পোস্টে তিনি লিখেন, আমাকে তোমাদের পক্ষ আর বিপক্ষের পলিটিক্সে ফেলবে না। আমি একজন স্টাইলিস্ট অ্যান্ড কোরিওগ্রাফার। আমি কারোর পক্ষে কিংবা বিপক্ষের দলের অন্তর্ভুক্ত নই। আমার একটা পরিবার আছে, যেখানে আমার মা, বাবা, বোন ও অন্যান্য সদস্যরা রয়েছেন, যারা এসব দেখে কষ্ট পায়। চামচাদের লেলিয়ে না দিয়ে নিজে এসে যুক্তি দিয়ে গঠনমূলক সমালোচনা করুন। আমি এমন কোনো বিগ স্টার না যে আমাকে নিয়েও আপনাদের মূর্খ ফ্যানদের কন্টেন্ট বানাতে হবে। আমি কারো ব্যাগ টানলাম কি না, কোনো নায়িকার আঁচল ধরে কোনো প্রোগ্রামে গেলাম, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ও আমার কাজের ব্যাকগ্রাউন্ড কি, এগুলো তোমাদের মতো এফ ক্যাটাগরির ক্রিয়েটরদের না ভাবলেও হবে। তোমরা এখন অন্য রাস্তা মাপো। শুনলাম ফেসবুকও নাকি এইসব বস্তা পচা সস্তা কন্টেন্ট ক্রিয়েটরদের আয় 90% কমিয়ে দিয়েছে। সব ধরনের অপপ্রচার সংরক্ষিত করা হচ্ছে। সময় মতো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তখন তোমাদের বান্দি দাসীদের পালানোর পথ পাবে না। বি কেয়ারফুল। সো ভিউয়ার্স, এইরকম একটি পোস্ট মাহফুজ কাদেরী কাকে উদ্দেশ্য করে করেছেন, আপনাদের কি মনে হয় তা অবশ্যই জানাবেন। গৌতম সাহার মাধ্যমে নতুন লুকে হাজির হচ্ছেন নায়িকা নুসরাত ইমরোজ তিশা। তিশাকে তার ভক্তরা অনেক পছন্দ করে এবং তার এই নতুন কাজ দেখে তাকে আরও উৎসাহ দিচ্ছে দর্শকরা। সো ভিউয়ার্স, নুসরাত ইমরোজ তিশাকে কার কার এই লুকে অনেক ভালো লেগেছে অবশ্যই জানাবেন। হ্যাপি থাকার জন্য কি দরকার? একটা পজিটিভ মাইন্ড দরকার। একটা ইন্টারভিউতে নায়িকা দিঘি বলেন, সুখে থাকার জন্য ভালো মন মানসিকতা ও তার চিন্তাধারা ভালো হওয়া দরকার। পজিটিভ চিন্তাধারা থাকলেই সুখে থাকা যায়। আসলে এই কথাটির সাথে কে কে একমত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।